নবম পে স্কেল বাস্তবায়ন ও ৬ দফা দাবি জানিয়েছেন সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন। নবম জাতীয় পে স্কেল ঘোষণা। প্রজাতন্ত্রের কর্মচারীদের বেতন ভাতা বৃদ্ধির লক্ষ্যে ২০২৪-২০২৫ অর্থবছরের বাজেটে অর্থের সংস্থান রাখা এবং সর্বনিম্ন বেতন ভাতা ৩০,০০০ টাকা করাসহ ৬ দফা দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন। বিগত শনিবার ১১ মে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনের নেতারা। দাবিগুলো হচ্ছে গ্যাস, বিদ্যুৎ ও পানি বিল ভাতা হিসাবে প্রদান করা, বিনা সুদে গৃহ নির্মাণ ঋণ প্রদান, টাইম স্কেল সিলেকশন গ্রেড পুনর্বহাল, আউটসোর্সিং তথা বাতিল এবং সচিবালয়ের ন্যায় এক ও অভিন্ন নিয়োগ বিধি প্রণয়ন করা, সরকারি কর্মচারীদের চলমান বৈষম্য ও অসঙ্গতি দূরীকরণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সরাসরি সাক্ষাৎ সহ ৬ দফা দাবি দ্রুত মেনে নেওয়ার আহ্বান জানান নেতারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ খলিলুর রহমান ভূঁইয়া। সরকারি কর্মচারীদের বিভিন্ন পর্যায়ে বৈষম্য ও অসঙ্গতি চিত্র তুলে ধরার পাশাপাশি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ আক্তার হোসেন। এছাড়া স্বাগত বক্তব্য দেন ঢাকা মহানগরী নগর নির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক শরীফ আবুল বাশার। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের কার্যকরী সভাপতি মোহাম্মদ মহসিন ভূঁইয়া, মোহাম্মদ সালাউদ্দিন আহমেদ, আনোয়ার হোসেন চৌধুরী, ঢাকা মহানগর নির্বাহী পরিষদের সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন, কেন্দ্রীয় কমিটির সহসভাপতি নজির আহমদ ভূঁইয়া, মাহবুব আলম, জহুরুল হক, মোহাম্মদ আব্দুল করিম, মোহাম্মদ আশিকুর রহমান, মোহাম্মদ শফিউল বাশার, মোহাম্মদ সেলিম রেজা, মোহাম্মদ কামরুজ্জামান উজ্জ্বল, তহুরা খানম, বোরহানউদ্দিন ও সাইফুল ইসলাম চৌধুরী, মহানগরী কমিটির কার্যকরী সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম ও মোহাম্মদ আমির হোসেন, কেন্দ্রীয় কমিটির অতিরিক্ত সাধারণ সম্পাদক BM রবিউল ইসলাম প্রমুখ। Please like, share and subscribe. Thanks for watching the video.